কুলটিতে ভর দুপুরে শুট আউট। কুলটিতে ভর দুপুরে শুট আউট, অফিসে ঢুকে মাইক্রো ফিন্যান্স সংস্থার মালিককে পর গুলি। ঘটনাস্থলেই মৃত্যু সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের এবং খুনের পরই উধাও দুষ্কৃতী। খুনের কারণ ঘিরে ধোঁয়াশা, পুলিশ তদন্তে নেমেছে। কি জানা যাচ্ছে, কিভাবে এই ঘটনা ঘটলো জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক কাতায়েতের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি কৌশিকের কাছে। কৌশিক, একেবারে ভর দুপুরে 12টা পৌনে 12টা নাগাদ এই ঘটনা ঘটেছে। কে বা কারা এর পেছনে রয়েছে এখনো পর্যন্ত তদন্তে কি উঠে আসছে, পুলিশ কি বলছে? দেখো, যেটা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আজকে প্রায় পৌনে 12টা নাগাদ এই যে প্রদীপ দেখাচ্ছে গেটটা, এই গেটের ভেতরে রয়েছে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির সংস্থার মালিক যে উমাশঙ্কর চৌহান, তার অফিস, এবং তিনি অফিসে বসেছিলেন। সেই সময় একজন দুষ্কৃতী এসে পরে তাকে প্রথমে অন্য একজনের ঠিকানা জিজ্ঞেস করে বা কোনো কোশ্চেন করে যে সে টাকা পায় কিনা বা তাকে টাকা দেওয়া হয়েছে কিনা। এরপরে উনি বলেন যে আমি একে চিনতে পারিনি, তিনি যার নাম করছেন তিনি তাকে চেনেন না। এরপরে সঙ্গে সঙ্গে তাকে সে বেরিয়ে যায়। বেরিয়ে যাবার পরে কিছুক্ষণ পরে সে ফিরে আসে এবং মুখ বাঁধা অবস্থায় এসে এখানে উপর্যুপরি তার উপরে গুলি চালাতে শুরু করে। প্রায় 4 থেকে 5টি গুলি চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং প্রত্যেকটি গুলি কিন্তু তার শরীরে উমাশঙ্কর চৌহানের শরীরে লেগেছে এবং লাগার পরে এখান থেকে যখন পুলিশের কাছে খবর যায়, পুলিশ দ্রুত এসে তাকে জেলা হাসপাতালে নিয়ে চলে যায়। জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই মুহূর্তে পুলিশের বিশাল টিম এখানে এসে পৌঁছেছে। প্রদীপ্তবাবু দেখাতে থানা, নিয়ামতপুর ফাঁড়ির থেকে শুরু করে সমস্ত থানার পুলিশ অফিসাররা এখানে এসে পৌঁছেছেন। নির্বাচনের আগে যেভাবে এখানে মানে দিন দুপুরে গুলি চললো, তাতে কিন্তু একটা আশঙ্কা রয়ে যাচ্ছে এলাকাবাসীর মনে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।